কেমন লাগছে আজকে এই দিনে এই 500 বছরের এই যুদ্ধের ফলাফল? এটা মুখে বলে প্রকাশ করা যাবে না। আমি যে সনাতনী, আমি যে হিন্দু, আজকে সেটা প্রত্যক্ষ বুঝতে পারলাম। আর বুঝতে পারলাম যার জন্য তাকে মানে ধন্যবাদ জানালে ছোটো করা হবে। তিনি হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি। আচ্ছা, তারা সনাতনী, তাদের আবেগ, তাদের ভালোবাসা হচ্ছে শ্রী রামচন্দ্র। তার আজকে প্রাণ প্রতিষ্ঠা হলো। 550 বছরের ঐতিহ্য অপেক্ষা বাঙালির, যে কবে বাঙালি জাগবে, কবে সনাতনীরা জাগবে, আজকে প্রতীক্ষার তা অবসান ঘটল। আজকের এখানের কার্যক্রম কি ছিল সারাদিনের? আমাদের এখানে সারাদিনের কার্যক্রম ছিল সকালবেলা 10টার থেকে আমরা সরাসরি উত্তরপ্রদেশে, যেখানে অযোধ্যায় রাম মন্দির স্থাপন হয়েছে, সেইখানে পূর্ণাঙ্গপুঙ্গ ঘটনা আমরা সংবাদ মাধ্যমে এইখানে একটা জাইন্ট স্ক্রিন লাগিয়েছিলাম, সেখানে আমরা সম্প্রচার করে তুলে ধরেছেন। তারপরে আমরা 11টার থেকে পুজো পাঠ করেছি, যজ্ঞ অনুষ্ঠান করেছি, 2টোর থেকে আমরা মহাপ্রসাদ বিতরণ করেছি, এখনো চলছে। তার সাথে 1000 লাড্ডু বিতরণ করেছি। এই ছিল আমাদের সারাদিনের। এই কার্যক্রমের মধ্যে দিয়ে মানুষকে কি বার্তা দেবেন? মানুষকে আর বার্তা দেওয়ার কোনো ব্যাপার নেই। আমরা যখন 2 দিন আগের থেকে এই শ্রী রামচন্দ্রের ধ্বজা যখন লাগাচ্ছি, তখন থেকে মানুষ বুঝতে পারছে একটা ধ্বজার জন্য মানুষ, যে আমার বাড়িতে রামচন্দ্রের ধ্বজাটা লাগাবো, মানে তার জন্য মানুষের যে আকুল, যে আত্মনাদ, যে দাদা এই ধ্বজা আমাকে একটা দিতে হবে, তাতে বুঝে গেছি যে সনাতনীরা জেগে উঠেছে, তাদের আর নতুন করে জাগাতে হবে না। তো সামনে লোকসভা নির্বাচন, কি মনে করছেন এর ফলে? এতে কি রাজনৈতিক কাঠামোতে কোনো জোগাড় লাগবে? ব্যাপারটা হচ্ছে, এটা রাজনৈতিক কোনো ব্যাপার নেই। তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, যারা সনাতনী, যারা মনে করে তাদের কুলগুরু হচ্ছে শ্রী রামচন্দ্র, তারা সবাই মিলে একত্রিত হয়ে করতে পারে। কেউ যদি মনে করে এই অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা মানে লোকসভা ভোটের ফায়দা, তাহলে টোটালি ভুল। কারণ নরেন্দ্র মোদীজি বিশ্বের শ্রেষ্ঠতম প্রধানমন্ত্রী, তা উনি আবার 400-র বেশি আসন নিয়ে ভারতবর্ষে আবার আসবেন, এটা বলার কোনো অবকাশ রাখে না। সুতরাং এই রাম জন্মভূমি অযোধ্যার সেই মন্দির দেখিয়ে যারা বলছে যে লোকসভা ভোটের ফায়দা তুলছে, তারা হয়তো মূর্খের দেশে বাস করছে, তাই তারা এই কথা বলছেন। রামকে নিয়ে কোনো রাজনীতি হয় না, রামকে নিয়ে কোনো ব্যবসা হয় না। তো আজকের এই যে এইখানে কার্যক্রম তো হলো, তো আজকে তো রাম মন্দিরের বিশাল বড় উদ্বোধন ছিল, অনেক মানুষ এসছেন, আজও কাজ এখনও হচ্ছে, পুজো আচারাও চলছে, তো আপনারা তো যেতে পারেননি, কি তাতে করে কীরকম মনে হচ্ছে? যেতে পারেননি, কেমন লাগছে? তারপর দেখুন, আমরা যদি যেতাম তাহলে এই যে এত সুন্দর অনুষ্ঠানটা এখানে, এখানকার যে যে মানুষ, সবাই তো যাওয়া সম্ভব না, সবাই অযোধ্যায় যাবে। আহ্বান করছি সবাই আসুন, প্রভুর কে দর্শন করুন অযোধ্যায় এসে। আমিও যেতে চাই, কিন্তু এইখানকার যারা সনাতনী আছে, এখানকে যে আমাদের আনন্দ উপভোগটা, তাহলে আমরা ওখানে গিয়ে করতে পারতাম না। সেই জন্য আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের গ্রামে, আমাদের অঞ্চলে আমরা শ্রী রামচন্দ্রের পুজো পাঠ করে, মহাপ্রসাদ বিতরণ করে লোকের মাধ্যমে আমরা এখানে আনন্দ। এই যে 500 বছরের জয়টা আপনারা দেখছেন, এটা কি শুধুমাত্র সনাতনীদের জয় দেখছেন, নাকি রাজনৈতিকভাবেও জয় দেখছেন? আমি আপনাকে আগেই বলেছি, রামচন্দ্রকে নিয়ে কোনো রাজনীতি করা যাবে না, রামচন্দ্র প্রভুকে নিয়ে কোনো রাজনীতি জড়ানো যাবে না। এটা শুধু সনাতনীদেরই জয়, আর কারো জয় না। রামচন্দ্র সবার। আপনি কিছু বলবেন? আপনি কি বলবেন? আমি বলতে চাইছিলাম যে আজকে আমাদের কচুয়ায় যে অনুষ্ঠান কর্মসূচি আমরা করেছি রামলালা নিয়ে, সেই কর্মসূচিতে আমরা সমস্ত কল্যাণগড় মণ্ডলের যত কর্মীরা ছিলাম, এবং কল্যাণগড়ের অধিবাসীরা এবং অশোকনগরের অধিবাসীরা, সমস্ত লোক আমাদের এই রামলালার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, এবং প্রসাদ বিতরণী অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছে। এবং আমাদের কচুয়ার যে সংস্কৃতি সম্পূর্ণ লোক, এবং আমরা যারা এই কর্মসূচির অংশগ্রহণকারী যারা, তাদের সচেতনমূলক কাজেই আমাদের এই সনাতন ধর্মের রামলীলার যে পুজোটা, সেই পুজোটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি এবং সম্পূর্ণ করতে পেরেছি। এটুকু বলেই আমি বলতে চাই যে জয় শ্রীরাম।